রান্নাঘরে গরম লাগবে বলে ঘরটা করার সময় তোমাদের দাদাভাই অনেক দিকে দেখো ফাঁকা রেখেছে, সামনের দিকটায় ফাঁকা রেখেছে। তো নেট দেওয়া ছিল, নেটটা লোহার নেটটা তো ভেঙে গেছে, পরে বাঁশের বাতা করে আমাকে সুন্দর করে এটা বানিয়ে দিয়েছে। উনুনের পাশে যে বেড়াটা আছে তার উপরেও কিন্তু ফাঁকা আছে। তো এত ফাঁকা রেখেও ঘরে তো সে ঘুরে গরম লাগে, উল্টো আরও মানে একটা কাজ বেড়েছে, সেটা হচ্ছে একটু হাওয়া হোক বৃষ্টি হোক মানে হলেই, এই যে বৃষ্টির সময় জল আসে, জলের ছিটা আসে, হাওয়া উঠলেই দেখো ঘরে পাতা টাতা পড়ে ভর্তি হয়ে যায়, মাঝে মধ্যে তরকারিতেও পড়ে যায়, জানো কী করব, কিছু করার নেই। কালকে রাত্রে অনেক পাতা বের করেছি ঝাঁট দিয়ে, আজকেও সকালবেলা অনেক পাতা ঝাঁট দিয়ে বের করলাম। তো চলো সকালের এইদিকে আশেপাশে কাজগুলো করে নিচ্ছে এক এক করে। সকলকে সুপ্রভাত, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো কী শেয়ার করতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, মানে কি বলি আর কি। তো যাকে আগেই কিছু বলছি না, সবটাই আমি তোমাদেরকে পরে বলবো, তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো। তোমার মুখ দেওয়া হয়ে গেছে দেখি। ওরে বাবা, আমাকে একটু মুছে দাও তো। কাকে মুছাই দিব? দুজনকেই? আমাকে একটু মুছে দাও তো। কাকে আগে দিব বাবা? আমাকে। তোমাকে আগে? ঠিক আছে। মুছে দিও। আসো আসো। বড় গামছা, এটা বড় গামছা তো। এদিকে আসো, আমাকে দাও বড়টা। আরে একটু পরিষ্কার কর। আসো এদিকে। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার ছেলেটা মুখ ধুইছিলে আজকে ঘুম থেকে উঠেই সকাল সকালে। হ্যাঁ উঠে ব্রাশ নিয়ে চলে গেছো তো, বলো বাবা। দেখলাম তো ঘুম থেকে উঠে মানে যে ঘরের বারান্দাটা থেকে নামলো, এরকম করতেছিলাম। কি রে গাড়ি নিয়ে বাবাকে মুছে দিব? ওরে ওরে, আমাকে একটু মুছে দাও তো। নাও দিলাম দিলাম, সবাইকে দিলাম। ধুলতে ধুলতে গেল ঘুম থেকে উঠে দেখি। সোনা দেখো কীভাবে শরীরে আলসিগুলো দূর করছে। আজকে জানো তো মারাত্মক গরম হবে, ঘুম থেকে উঠেই যেন শরীরে কীরকম একটা অলস অলস লাগছে, মানে কাজ করতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে যে আবার শুয়ে থাকি। তো যাকে আমাদের তো শুয়ে থাকলে চলবে না, আমাদের তো এই যে ঘোড়ার মতন দৌড়তেই হবে। ঘুম থেকে উঠেই দেখো সেই তখন থেকে দৌড়াচ্ছি, মানে পুরো একদমে কাজগুলো শেষ করার চেষ্টা করছি, কিন্তু এখনও কাজ শেষ হলো না, কত বেলা হয়ে গেল। তো এদিকে সোনা ওর বাবার সঙ্গে সকাল সকাল ব্রাশটা করে নিল, ভালোই হলো। ও ঘুম থেকে উঠে কিছুতেই ব্রাশ করতে চায় না। তো আজকে আবার কোন দিকে যে সূর্য উঠেছে দেখি, বাবা ঘুম থেকে উঠেই ব্রাশটা নিয়ে ঢুলতে ঢুলতে গেল। মানে তখন যে দেখি আমার এত মানে হাসি পাচ্ছিল কি বলবো। আর আজকে সুরিমেলা ফুলটা দেখো একদম পুরো টাটকা। তো এদিকে স্নান করে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, কারণ ভাবছি যে পুরোপুরি রৌদ্র ওঠার আগে রান্নাটা কমপ্লিট করব, কিন্তু কোথায় আর হলো। আমাদের গ্রামের বাড়ি জানো এই একটা সমস্যা, মানে অনেকটা খোলামেলা জায়গা, এই পুরো বাড়ি ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করতে মানে কতটা বেলা হয়ে যায়, মানে কি আর বলবো। তো পরে আমার রান্নার সময়টা পুরো একদম তাড়াহুড়ো করে করতে হয় রান্নাটা। তো এদিকে সুরিমেলা ফুলটা ভাজা করে এখন উনুন নিভিয়ে রেখেছি, এদিকে এখনও সবজি কাটা হয়নি। তো চাল কুমড়ো ভাজা, সুরিমেলা ফুলের ভাজা, আর ভাতের মধ্যে মিল কিনে দিয়েছি হচ্ছে মসুর ডাল সেদ্ধ, ভাতের হাঁড়িতে আর কি। তো এগুলোই রান্না করব, আর সেরকম কিছু করব না, ইচ্ছে করছে না রান্না করতে, তারপরেও করছি। মানে এক মুঠো হলেও খেতে হবে, আর এইটুকু খাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে, তাই না? আর আজকের ভিডিওটা দেখে জানি না অনেকে হয়তো আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে, সেটা হয়তো মানে ভিডিওতে কমেন্ট করবে না, অনেকে আসে না আশেপাশে, মানে আমাদের পাড়া প্রতিবেশী আর কি, কাউকে যদি আমার ভিডিওতে দেখাই, মানে কারো বিষয়ে যদি কিছু বলি, সে আমি ভালো বলি না মন্দ বলি, সে মানে পুরো ভিডিওটাতে কিন্তু ওরা দেখবে না, বা পুরো কথাগুলো ভালো করে শুনবে না, না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবে মুখের উপর। এই জিনিসটা ভীষণই খারাপ লাগে। আগে দেখো জিনিসটা আমি কি বলেছি, বোঝো, তারপর বলো, তাই না? সেরকমটা কিন্তু করবে না। ভুলভাল আর কি মন্তব্য আগেই, মানে না দেখে শুনেই আগেই ভুলভাল মন্তব্য করবে। তো আজকেও হয়তো করতে পারে। তো যাকে ওরকম কিছু লোকই থাকে, তাই না? মানুষের ভালো দেখতে পারে না, তো তারা ওরকম করবেই। তো তাদের কথায় আমি কান দিচ্ছি না। তো চলো, চাল কুমড়া ভাজাটা কিন্তু দারুণ হয়েছে, একদম মানে কচি ছিল চাল কুমড়াটা। তো এইদিকে পুজো করে নিই, জানো পুজোটা শেষ করলে একদম
প্রচণ্ড খিদে পেয়ে যায়, মানে পুজো করে মনে হয় যে খেতে বসি, এরকম একটা মনে হয়। এর জন্য স্নান করে ঠাকুর ঠুকুর সব মুছে সব কিছু রেডি করে রেখেছি যে রান্নাটা আগে কমপ্লিট করে তারপর পুজোটা দিয়ে খেতে বসবো। এদিকে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে টিউশন পড়াচ্ছে, মানে ছাত্রগুলো ওখানে যেখানে রুমে পড়ায় ওখানে ফ্যান আছে, কিন্তু যে বাড়ির থেকে আর কি, যে বাড়িটা আর কি ভাড়া নিয়েছে রুমটা, ওখান থেকে কারেন্ট দেয় না, এর জন্য ফ্যানটা চলে না। আর এই বাচ্চাগুলো এই গরমে কি ওখানে পড়তে পারে, তো এর জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমাদের এই বাড়ির রুমে আর কি, এই ঘরটা তো ফাঁকাই পড়ে থাকে, এখানে আর কি পড়বে। তো চলো, আজকে বৃহস্পতিবার ছিল, এর জন্য পুজোটা একটু করতে সময় লাগলো। তো এদিকে ঠাকুরের প্রসাদ বাড়ন্ত হয়ে গেছে, কী দেই সেটাও আর কি ভাবছিলাম রান্না করার পর। তো পরে আর কি এই যে গাছ থেকে একটা কাঁঠাল পারলাম, পাশের বাড়ির ভাজ থেকে দিয়ে ওই কাঁঠালটা মানে কাঁঠাল প্রসাদ দিয়ে আজকে পুজোটা কমপ্লিট করলাম। এত গরমে কষ্ট করে রান্না করলাম, খেতেও পারলাম না, অল্প একটু খেয়ে পেটটা ভরে গেল, মানে ইচ্ছে করছে না খেতে, মুখে একদমই রুচি নেই। তো চলো এদিকে ফটাফট ড্রেসগুলো শুকোতে দিয়ে একটু বিশ্রাম নিতে হবে। কোথায় যে বিশ্রাম নেব, কোনো ঘরেই ঠিকঠাক করে থাকা যাচ্ছে না, এত গরমের ভাব লাগছে, পাখা চালাচ্ছি, পাখার হাওয়াটা পর্যন্ত গরম হাওয়া লাগছে, ভীষণ বিরক্ত লাগছে এই গরমে। তার উপরে পড়েছে শাড়ি, তো এদিকে ভীষণ রৌদ্র, যার জন্য এই যে কাপড়টা মাথায় দিয়ে আর কি ড্রেসগুলো শুকোতে দিচ্ছে, উপরের দিকে একদম তাকানোই যাচ্ছে না। তো 2 দিন ধরে আর কি শাড়ি পরছি এই গরমের মধ্যে, কারণ যখন দেখবে কোনো মানুষ মানুষ যখন কোনো কিছু প্রশংসা করে তখন দেখবে ওই জিনিসটা বেশি বেশি করে করতে ইচ্ছে করে, তাই না? যদি তোমাদেরকে কেউ কোনো দিন মানে কাউকে সুন্দরী বলে, দেখবে তখন একটু আরও মনে হয় বেশি করে সুন্দর হই, তাই না? এরকম একটা মনে হয়। তো 2 দিন থেকে শাড়ি পরছি, তোমাদের দাদাভাইয়ের নজর পুরো আমার উপর পড়েছে, বলছে শাড়ি পরে নাকি আমাকে ভালো লাগে, এই গরমে এখন আমাকে শাড়ি পরেই থাকতে বলে। এই জন্য 2 দিন থেকে এই গরমে শাড়ি পরার অভ্যেস করছি বরের মন রাখতে। ওদের বাড়িতেও নাই, ঘরেও আছে একটা থালা, ঘরেরটাও ছিল। পড়বে বাবা ওইটা দিতে পারে, ওটা নোংরা হয়েছে, ওটা রেখে দাও। হ্যাঁ ওইটা রেখে দাও, হ্যাঁ বাস এখন ওটা থালাটা নিয়ে যাও। প্রণাম করতে হবে না? হাই ভগবান কি হয়েছে বাবা? পিপড়া তার জন্য হায় ভগবান, হে হায় ভগবান পিপারা। থাক আসো, তাহলে যদি পিঁপড়া ধরছে তাহলে একটু নামায় রেখে দাও এখানে। আসো, সারো না, পিঁপড়ে গায়ে উঠবে। এটা খাওয়া গেল না না বাবা? না হে হায় ভগবান পিঁপড়া ধরছে। পড়বে রে, হ্যাঁ যাও 2 মা ছেলে কাজ ভাগ করে নিয়েছে, পুজো দেওয়ার কাজ আমার, প্রসাদ তোলার কাজ সোনার। দেখো প্রসাদের থালাটা কিভাবে ঢেকে নিয়ে যাচ্ছে। তো এইদিকে আবার আখের রসের দোকানে আসে, অনেক দিন পর আসলো, অনেক দিন থেকে আসে না, যেদিনে আসে সেদিনই কিন্তু আমরা খাই, মানে একটা কি বলি বান্দা দোকান আর কি হয়ে গেছে। তো সোনা ঘুমিয়েছিল, রস খাওয়ার জন্য আর কি ওকে ডেকে তুললাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হতে এদিকে আমরা রেডি হয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজকে সত্যি বাপরে বাপ কি যে গরম গেলেও, হায় রে। তো এই গরমে আবার মানে সারাদিনে তো শাড়ি পরেছিলাম, সন্ধ্যার দিকে একটু স্নান টান করে ফ্রেশ হলাম, এখন আবার শাড়ি পরে যেতে হচ্ছে বিয়ে বাড়িতে। এই বিয়ে বাড়ি গিয়ে কটা, ওই যে ওইখানে একটা ধুয়ে রাখছি, বিয়ে বাড়ি গিয়ে কটা খেতে একদম পুরো স্নান করার মতো অবস্থা হয়ে যাবে, যা গরম। যদি ফ্যান থাকে তাহলে তো ভালো, আর যদি ফ্যান না থাকে তাহলে তো ওই যে যেরকম বলেছে একদম সেম ওরকমটাই হবে খেতে বসে। তো সিম্পলভাবেই রেডি হলাম, বাড়ির পাশে বিয়ে, আর সেরকম ধুমধাম করে বিয়ে না, একই বিয়ে আবার হচ্ছে। সত্যি কতটা ভাগ্যবতী মেয়ে তাহলে ভাবো, তাই না গো? একবার ভাগ্যবতী না, দেখো একবার বিয়ে হয়েছে, এখন আবার বিয়ে হচ্ছে, মানে বেশি দিন দেরি হয়নি, বৈশাখ মাসে বলছে বিয়ে হলো, তাই না গো? বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় একই জনের সাথে বৈশাখ মাসে বিয়ে হয়েছে, এই আষাঢ় মাস চলছে, 2 মাস এখনো পুরোপুরি হতে না হতে এদিকে আবার বিয়ে। তো ওই বিয়ে খেতে যাচ্ছি। তো সারাদিনে তো কোনো বিয়ে বাড়ির শাড়ি শব্দ কিছুই নেই, মনে হচ্ছে যে কিরকম যেন আর কি লাগছে, যে কখন যে খাওয়া দাওয়া করাবে, কখন যে আমরা যাব, মানে একটা কিরকম মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে মানে রেডিও আমার রেডি হওয়াটাও কমপ্লিট হলো, সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আমি গান বন্ধ করে দেই।
তো এদিকে বিয়ে বাড়িতে দেখি আবার গান বাজতেছে, এখন একটু যাওয়ার রুচি হলো, এতক্ষণ তো ইচ্ছেই করতেছিল না। বিয়ে বাড়ির জন্য এই যে গিফটও নিয়ে চলে আসছে তোমাদের দাদাভাই, টিউশন পড়ি ওইদিকে একবারে নিতে। বাবা তুমি তুমি নৌকাটা কেন নিছো? নৌকাটা রাখো, ওগুলো নিয়ে কেউ বিয়ে বাড়িতে যায়? নৌকাটা রাখো শোনা, ওটা তো কোথায় রাখো? তাহলে নিয়ে যাবো না, না তাহলে নিয়ে যাবো না, বিয়ে বাড়ি তাহলে যাবো না। এগুলো নিয়ে কেউ ঘরের জিনিস নিয়ে কেউ যায়? ওটা তো মানুষ নিয়ে নিবে, আদি ঠাদিরা দেখলেই নিয়ে নিবে। ওদের বাড়ি পাশে, পরে জোর করে হাত থেকে নিয়ে গিয়ে ওদের বাড়িতে রাখে দিবে জানিস, তখন আর তোমাকে দিবেই না। চলো তালাটা কোথায় না? কেমন লাগছে? আমি কি তোমাদের সঙ্গে পুরো ম্যাচিং হয়েছে নাকি আমি একটু বেশি বেশি সাজা হয়েছে আমার? হ্যাঁ, সাজছোটা কোথায় তুমি? সেটাই তো। সাজো নাই তো। কেমন লাগছে তোমাদের দিদিভাইকে? সাজে তো নাই, একটুখানি হালকা হালকার মধ্যে। আর আমাদের এই যে দেখো গুডুন সোনা, ইস দেখো 2 হাত দিয়ে নিচে কি বলে। ওই বাবা দিদিরা যাবে না? যাবে না কি বললো? হ্যাঁ, রং করে এখনো দেখছো দিদি কত পড়াশোনা করে, পরে যাবে। চলো আমিও রং করছি। সোনা দেখো না কিভাবে নিয়ে যাচ্ছে প্রেজেন্টেশনটা। কাউকেই দিচ্ছে না, ওর পাপাকেও দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। ইস ইস ডন চলছে, ছোট্ট ম্যানেজার আমাদের বাড়ির। ও দেখো তো শোনা যাচ্ছে এখান থেকে, বিয়ে বাড়ির গান শোনা যাচ্ছে। বসার জায়গা করছে ওখানে? ঠিক আছে, গিয়ে তাহলে চুপটি করে বসে থাকবা। হ্যাঁ ঠিক আছে, চুপটি করে বসে থাকবো তো? এদিকে তাকাই বলো, থাকবো তো? হ্যাঁ চলো, হাত লাগলে বইলো নিব আমি। এটা দেয়ও না কিরকম, একাই নিয়ে আসছি। ওই কোন দিকে তাকাইস? সামনে দিকে হাত। বাবা এখন বাবার হাতে দাও এটা। বাবা নাও। তুমি বাড়িতে আঁকতেছে, যাও যাও যাও। গরমের দিনে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ি পরে মনে হয় পিছনে পাখা বেঁধে নিয়ে যাই, তাহলে সারাক্ষণ শরীরে হাওয়া লাগবে, ভালো লাগবে, তাই না? ঘামলে আর তখন ভালো লাগে না। তো এই যে বিয়ে বাড়ি বেশি লোকজন নেই, কারণ 2বার বিয়ে হচ্ছে। প্রথমবার অনেক লোককে নেমন্তন্ন করেছিল, তো আমরা তো প্রথমবার দ্বিতীয়বার 2বারই নেমন্তন্ন পেয়েছি। তো এখন শুধু কয়েকজন লোককে বলেছে, আর ওই মেয়ের বাড়ির থেকে লোকজন আসবে, যে ওগুলোই। মানে প্রথমবার বিয়ে হয়েছিল তো, মানে মেয়ে ছেলে আর কি দুজনের পছন্দে বিয়ে হয়েছে। এখন তো মানে এখন বিয়েই হয় এইভাবে, তাই না? বাড়ির লোকের পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করে খুব কমই বিয়ে হয়, এখন এইভাবেই বিয়ে হয়। তো তখন মেয়ের বাড়ির লোক মানেনি, কেউ আসেও নি, তো ছেলের বাড়িতেই বিয়ে হয়েছিল। তো এখন আর কি মানে প্রথম বিয়ে 2 মাস না হতে এখন মেয়ের বাড়ির থেকে মেনে নিয়েছে। তো এখন মেয়ের বাড়ির থেকে সুন্দর করে ভালো করে সব জিনিস টিনিস সাজিয়ে দিয়ে আর কি ভালো করে বিয়ে হয়েছে। এর জন্য এই একই ছেলের সঙ্গে 2 মাস না হতেই 2বার বিয়ে হলো। দারুণ কিন্তু জিনিস, তাই না? মেয়েটা সত্যি ডাবল মানুষের আশীর্বাদ পেলো। আমার তো মনে হচ্ছে আমাদের বিয়েটা এরকম করে হলে ভালো হতো। আর এই দিকে সোনা দেখো পুরো একদম ধামাকা নাচছে বড় বড় ছেলের সঙ্গে। উফ সেই আনন্দ, এখান থেকেও বাড়ি যেতে যাচ্ছিল না, জোর করে নিয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।